আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমার দেশের মুসলমান ভাইরা, সকলে একটা জিনিস নিয়ে বিশাল চিন্তিতর মধ্যে রয়েছেন যে আমাদের সামনে কুরবানি ঈদ, আর এই কুরবানি ঈদে আমাদেরকে গরু কুরবানি করতে দেবে কি না, এই সমস্ত চিন্তায় অনেকে চিন্তিত রয়েছে। সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা সরকারের তরফ থেকে আমরা যেটা পেয়েছি সেটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আর এই বার্তাটি ধৈর্য ধরে একটু শোনার জন্য অনুরোধ করব এবং বেশি বেশি করে সমস্ত মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। আগামীকাল আমরা গিয়েছিলাম থানায়, পুলিশ আমাদেরকে ডাক করার পরে সে জায়গায় যাওয়ার পরে আমাদের যে বিধি এবং নিয়মগুলো দিয়েছে তা শুনেও ইতিমতন হতবাক। আর আপনারাও শুনলে আপনাদের কাছে আমরা শোনাতে চাই। যে সমস্ত কুরবানিদাতা কুরবানি করতে চান, সর্বপ্রথম যে গরুটা কেনা হবে সেই গরুর বয়স হতে হবে কমপক্ষে 14 বছর এবং সেই গরুর ডকুমেন্টস লাগবে। দুটো ডকুমেন্টস লাগবে। একটা ডকুমেন্টস হচ্ছে ডাক্তারি সার্টিফিকেট, আরেকটা ডকুমেন্টস গ্রামের প্রধানের লিখিত ডকুমেন্টস। তবে সেই গরুটা তুমি বৈধভাবে কুরবানি করতে পারবে। এই আইনটা পাস হয়েছিল 1950 সালে আর সেটা লাগু হচ্ছে 2026 সালে। 1950 সালে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে নাকি লাগু হয়েছিল। সেই পেপারটাও আমাদের কাছে থানা থেকে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছেন থানা থেকে সেই পেপারটা আমাদের কাছে দিয়েছে। দ্বিতীয়ত, আপনি যখন গরুটাকে কুরবানি করবেন, সেই কুরবানির যদি আপনার নির্দিষ্ট সরকারের পারমিশন থাকা কিলখানা থাকে সেখানে আপনি কুরবানি করতে পারবেন। এখানে সেখানে যেটায় সেটাই কুরবানি করা যাবে না, কারণ যেটায় সেটা আগে চট ঘিরে বাড়ির ভিতরে হতো, এটা সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। এবং যে গরুটা কিনে নিয়ে আসবেন আপনি কেমনভাবে আসবেন, এগুলো গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল ইন্টারনেটের মাধ্যমে। সেখান থেকে যখন আপনারা গরুটা কিনবেন সমস্ত রসিপত্রগুলো ঠিক করে নিতে হবে এবং আপনারা একটা 6 ফুট বাই 4 ফুট গাড়ির ভিতরে একটা গরু তুলবেন। তার উপরে দ্বিতীয় গরু তুললে রাস্তাঘাটে কোনো ঝামেলা হলে সেখানে কোনো থানা কিংবা কোনো আইনানুগ কেউ ব্যবস্থা নেওয়া হবে না। এবং আপনাদেরকে গরু যদি হেঁটিয়ে আনেন তাকে কিন্তু টর্চার করা যাবে না, তাকে মারা যাবে না। এই সমস্ত বার্তা আমাদেরকে দিয়েছে। আর যদি বা কেউ যদি এই বার্তাগুলো না মানে, তার জন্য 6 মাসের জেল এবং 1000 টাকা জরিমানা করা হবে সরকারের তরফ থেকে। তো এখন বলুন, যে সমস্ত আইনগুলো আমাদের জন্য পাস করেছে বা যে সমস্ত কথাগুলো আমাদেরকে বলছে, এটা কি আমাদের জন্য মানা সম্ভব? এটা সম্পূর্ণ অসম্ভব এবং অমানবিক একটা চাপ আমাদের উপরে তুলে দিয়েছে। তাই আপনাদের বলবো বিভ্রান্ত হবেন না, আপনারা শান্ত থাকুন এবং পরবর্তীকালে আরও আমাদের আলোচনার মাধ্যমে, আমাদের বৈঠকের মাধ্যমে ইনশাআল্লাহ যা কিছু হবে আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে মুসলমানদের কাছে পাঠিয়ে দিন।